আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু নতুন আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের বিজ্ঞপ্তিটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের। বাংলাদেশ ডাক বিভাগ কিন্তু 269 জনের বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে অনার্স সমমূল্যে যারা পড়াশোনা করেছেন, যারা অন্য বিষয়, যারা কারিগরি মাদ্রাসার অন্য বিষয়ে যারা পড়াশোনা করেছেন এই সমমূল্যে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটি চাকরির এখানে কিন্তু পদ রয়েছে। সো যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন, এইচএসসি পাশ করেছেন, এসএসসি বা অনার্স ডিগ্রি যেটাই পাশ করেন, আপনি কিন্তু এখানে যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন। তাই আপনার জন্য কিন্তু একটি পদ অবশ্যই কিন্তু অবধারিত রয়েছে। তাই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা মিস না করে, কোনোভাবে যেন মিস না করে আপনি আবেদন করুন। আশা করি আপনার জন্য একটা চাকরি অপেক্ষা করছে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি সবসময় বলি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডাক বিভাগ, ডাক অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা 6207। তাদের ওয়েবসাইটটা কিন্তু সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে www.bdpost.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তি: ঢাকা অধিদপ্তর, ঢাকা পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর আন্তর্জাতিক ডাক হিসাব রক্ষণ, হিসাব ও ঢাকা ও রাজধানীর রাজস্ব খাতভুক্ত শূন্য পদসময় অস্থায়ীভাবে সরকারি নিয়োগের নিমিত্তে পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশে প্রকৃত বা স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই অ্যাড্রেসে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। মানে আপনারা যখন আবেদন করবেন তখন আপনাকে এই অ্যাড্রেসটায় যেতে হবে কিন্তু। তাহলে চলুন আজকে দেখি কি কি রয়েছে। এখানে প্রথম যে পদটা রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদের এখানে বেতনের গ্রেড রয়েছে 8। সেখানে আপনি 12,500 থেকে পদের সংখ্যা রয়েছে 8, পদের সংখ্যা এখানে 8 জন রয়েছে। আর বেতন বলা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড 11। এই পদের জন্য লোক নিচ্ছে 8 জন। আর এই পদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, মানে স্নাতক বা সমমানের ডিগ্রিতে আপনি আপনাকে থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এটা হচ্ছে ইউনিট অফিসে না কর্মস্থল সমগ্র বাংলাদেশ বলা হয়েছে। আর যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আপনি একটু দেখে নেবেন, এই যে স্ক্রিনে দেওয়া রয়েছে যে প্রত্যেকটা জেলা, এই সব জেলার লোকজন আবেদন করতে পারবেন। এই জেলার বাইরে যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। দ্বিতীয় যে পদটা রয়েছে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস বা ইন্সপেক্টর অফ রেলওয়ে ইমেল সার্ভিস বা ইন্সপেক্টর অফ PLI, ইন্সট্রাক্টর PTC, ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস, ইন্সপেক্টর PTC, ইন্সপেক্টর অফ RMS। এই পদের জন্য, এই কটা পদের জন্য কিন্তু লোক নিচ্ছে। সেখানে পদের সংখ্যা কিন্তু 91। এই পদে কিন্তু সবচেয়ে বেশি লোক নিচ্ছে। সেক্ষেত্রে এই পদের জন্য আপনাকে আবেদন করতে হলে অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, মানে অনার্স বা ডিগ্রি এই টাইপের আপনার যে এই সমমূল্যের যে শিক্ষাটা রয়েছে এই বিষয়ে আপনাকে শেষ করতে হবে। অনার্স শেষ করতে হবে, ডিগ্রি শেষ করতে হবে, মাদ্রাসা বোর্ড কারিগরি এই সমমূল্যের ডিগ্রি শেষ করতে হবে। এবং এই ক্ষেত্রে এদের এই সেক্টরে বেতন দিচ্ছে এই পদগুলোতে 11,300 থেকে 27,300 টাকা। এটা গ্রেড 12তে 11,300 থেকে 27,300। এটাও কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু আপনাদের কর্মস্থল হতে পারে, এটা আপনার কোনো নির্দিষ্ট স্থান নেই। আর এটাও কিন্তু সেম রয়েছে যে এই ডিস্ট্রিক্টগুলো থেকে আপনি আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদটা রয়েছে স্ট্রিপার কাম রিটাচার, এখানে বেতন বলা হয়েছে 11,300 থেকে 27,300, গ্রেড 12। এই পদের লোক নিবে মাত্র একজন, এই পদে কিন্তু একজন লোক নিবে। কোনো শিক্ষিত শিক্ষক বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাপনী পরীক্ষা, মানে আপনি যদি মাধ্যমিক বলতে যেটা বোঝায় যে এই পদটা যদি আপনি আবেদন করতে চান মিনিমাম আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্রিন্টিং টেকনোলজি গ্রাফিক্স আর্টসে কোর্সদারি। আচ্ছা, এই বিষয়ে কিন্তু আপনাকে একটা কোর্স দেখতেছেন আপনি স্ক্রিনে, এই কোর্স থাকতে হবে। এবং প্রথম শ্রেণী অফসেট প্রিন্টিং বা প্রেস প্যাকেজিং শিল্পকারখানায় স্ট্রিপার কাম লিটারেচার হিসেবে 5 বছরের অভিজ্ঞতা। এখানে কিন্তু এই পদে আবেদন করতে হলে আপনার 3টা কিন্তু শর্ত রয়েছে, একটা শিক্ষা, আর 2টা হচ্ছে কোর্স, এবং 3 নম্বরটা রয়েছে একটা 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাই এই পদের জন্য কিন্তু যাদের অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন করেন। ভুলে যান এই পদে আবেদন, যারা কোর্স বা অভিজ্ঞতা নেই তারা যেন না করেন। 4র্থ নম্বর রয়েছে সহকারী ডাক অধিদপ্তর। এই পদে বেতন রয়েছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13 মানে 13। এই পদে লোক নিবে 4 জন। এই পদের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর অভিজ্ঞ হতে হবে। 5 নম্বর রয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, মানে কম্পিউটার অপারেটর যারা লেখালেখি কাজ করতে পারবে, তাদের বেতন হচ্ছে এই পজিশনে 11,000 থেকে 26,590, গ্রেড 13। এই পদে লোক নিবে 6 জন।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এটাও কিন্তু আপনার স্নাতক থাকতে হবে, কিন্তু দ্বিতীয় শ্রেণী বা সমমানের থাকতে হবে, এর নিচে হলে হবে না। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি বাংলা, ইংরেজি হচ্ছে 80 শব্দ লিখতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ লেখা থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রা অক্ষর ইংরেজি 30 এবং 25 শব্দ, বাংলা 25 শব্দ লিখতে হবে। এই কিন্তু শর্ত, আপনাকে টাইপিং কিন্তু যথেষ্ট ভালো হতে হবে। তাই এই পদে এখন আবেদন করার অনেক সময় আছে এবং পরীক্ষা আসতে আসতে আপনি কিন্তু চাইলে কম্পিউটারে টাইপিং দক্ষতাটা বাড়াতে পারেন। তারপর রয়েছে উপজেলা পোস্টমাস্টার। প্রত্যেকটা উপজেলার জন্য পোস্টমাস্টার যারা থাকে এদের কিন্তু অনেক বেশি রয়েছে। দেখেন 11,000 থেকে 26,590। এই পদের জন্য লোক নিচ্ছে 96 জন। গ্রেড 13, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি। এটা কিন্তু সমগ্র বাংলাদেশ। আর যেসব জেলার নাম আছে সেটা আপনার দেখালাম যে এই জেলাগুলো আপনি একটু দেখে নেবেন যে এই জেলাগুলোতে লোকজন শুধু আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর, তাদের বেতন হচ্ছে 11,000 থেকে 26,590। গ্রেড 13, এই পদের লোক নেবে একজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। আচ্ছা, এই পদের জন্য কম্পিউটার অপারেটর আবেদন করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে আপনাকে 30 শব্দ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ। আচ্ছা, ওই যে বিষয়গুলো আপনাকে কম্পিউটার রয়েছে রাইটিং বা যে কোনো বিষয় টাইপিংয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু একটা টেস্ট দিয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, এই টেস্টটা আপনাকে অবশ্যই দিতে হবে। তারপর রয়েছে মনোটাইপ কিবোর্ড অপারেটর। এখানে রয়েছে বেতন রয়েছে 11,000 থেকে 26,590। গ্রেড 13, এখানে একজন লোক নেবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক থাকতে হবে। প্রথম শ্রেণীর প্রিন্টিং প্রেসে উভয় বাংলা, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এই বিষয়গুলো একটু দেখে নেবেন যে আপনি এই পদের জন্য যোগ্য কিনা। তারপর হচ্ছে উচ্চমান সহকারী। এই পদের বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএতে সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা, কম্পিউটার মুদ্রা অক্ষরে যে গতিটা থাকবে 30 এবং 25, এই বিষয়গুলো একটু দেখে নেবেন। আর এগুলো কিন্তু সবগুলোই দেখেন। এখানে কিন্তু আমার একটা জিনিস বলি, এইসব পদের জন্য কোথায় কি আপনার পোস্ট হবে, ডাক অধিদপ্তর, এই যেটা বললাম প্রথম উচ্চমান সহকারী থাকে ডাক অধিদপ্তর ঢাকাতে কিন্তু আপনার পোস্টিং হবে। তারপর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্টেশনারি পিস্ট। এই পদের জন্য আপনাকে 10,200 থেকে 24,680 টাকা বেতন দেবে। এই বিষয়ে আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী ও সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা এগুলো থাকবে। এখানে কিন্তু আপনার চাকরি হবে ঢাকা অধিদপ্তরে, কিন্তু আপনার থাকতে হবে। তারপর হচ্ছে ক্যাশিয়ারের বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এই পদে একজন লোক নেবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয় স্নাতক বা এখানে স্নাতক ডিগ্রি থাকবে। এখানে আপনার পোস্টিং হবে হচ্ছে প্রেস টঙ্গী গাজীপুর যে অফিস রয়েছে, প্রিন্টিং প্রেস রয়েছে, সেখানে আপনাকে হবে ক্যাশিয়ারে। মেশিনম্যান অফসেট প্রিন্টিং ও লেটার প্রিন্টিং, তার বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এই পদে একজন লোক নিবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করলে আপনার পোস্টিং হবে টঙ্গী গাজীপুর যে প্রিন্টিং প্রেস রয়েছে সেখানে হবে। 13 নম্বর রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এই পদে আপনার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের বেতন রয়েছে 9,700 থেকে 23,490। এই পদে লোক নেবে 4 জন। কোনো স্বীকৃত উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করতে হবে। সার্টিফিকেট আচ্ছা, উচ্চ মাধ্যমিক পদে আপনি পাস করা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। আন্তর্জাতিক ডাক হিসাব সংরক্ষণ অফিস থাকতে হবে। আন্তর্জাতিক ডাক হিসাব অফিস ঢাকা, ঢাকায় আপনার পোস্টিং হবে। ড্রাফটম্যানের বেতন রয়েছে 9,700 থেকে 23,490। এই পদে একজন আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপ সার্টিফিকেটধারী, ডাক অধিদপ্তর ঢাকা। তারপর রয়েছে ড্রাইভার ভারী, ড্রাইভার কোনো ভারী কোনো গাড়ি চালানোর জন্য 9,700 থেকে 23,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, ভাড়া চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আপনারও হবে পোস্টিং হবে টঙ্গী গাজীপুরে। তারপর রয়েছে ড্রাইভার হালকা হালকা গাড়ি চালানোর জন্য তাদের বেতন রয়েছে 9,300 থেকে 22,490। এবং কোনো বোর্ড হতে মাধ্যমিক পাস থাকতে হবে, গাড়ি চালানোর 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা অধিদপ্তর ঢাকা পোস্টিং হবে। একটা কথা বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনি সব জব সার্কুলার সম্পর্কে জানতে পারবেন না। তাই আপনাদের রিকোয়েস্ট করবো অবশ্যই পুরো ভিডিওটা একটু সময়, তো ভাই সারাটা বছরই তো সময় দিয়েছেন, একটু সময় দিলে হয়তো আপনার জীবনে একটা মোড় ঘুরতে পারে, সো পুরো সময়টা দেন। নেক্সট যেটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা, কম্পিউটার বিষয়ে যে অভিজ্ঞতা রয়েছে
সেক্ষেত্রে বেতন রয়েছে 9,300 থেকে 22,490। এ পদে 5 জন লোক নেবে। স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার থাকতে হবে, বাংলা ইংরেজিতে টাইপিংয়ের ব্যবস্থা থাকতে হবে। এটার পোস্টিং হবে ঢাকা অধিদপ্তরে। তারপর রয়েছে মেশিনিস্ট, 9,300 থেকে 22,490 টাকা বেতন, পদের সংখ্যা 1, ঢাকা অধিদপ্তর, ঢাকা। আর এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাস থাকতে হবে মেশিনিস্টের জন্য। ডাটা এন্ট্রি অপারেটর, অনেকের কম্পিউটার ভালো টাইপিং জানতে হবে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের জন্য, ডাটা এন্ট্রির জন্য যারা চাকরি করতে চায় তাদের 9,300 থেকে 22,490 টাকা বেতন হবে মাসে। আর স্বীকৃত বিষয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস হতে হবে। আর অধিদপ্তর ডাক অধিদপ্তরে চাকরি হবে। পোস্টাল অপারেটরের বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিষয় উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে তার পোস্টিং হবে টঙ্গী গাজীপুরে। তারপর রয়েছে গ্রেনিং মেশিনম্যান, স্বীকৃত মাধ্যমিক পাস তো গ্রেনিং মেশিনম্যানের জন্য তার পাস থাকতে হবে, স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। বেতন রয়েছে 9,300 থেকে 22,490। তার পোস্টিং হবে টঙ্গী গাজীপুরে। সহকারী মেশিনম্যান যে রয়েছে তার পদ সংখ্যা রয়েছে 1টি, স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস থাকতে হবে। খ্যাতনামা প্রিন্টিং প্রেসে আধুনিক অফসেট প্রিন্টিং মেশিন পরিচালনা রক্ষণাবেক্ষণে 3 বছর অভিজ্ঞতা থাকে। এই পদে আবেদন করতে হলে আপনাকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পোস্টাল প্রিন্টিং প্রেস বা টঙ্গী গাজীপুরে আপনাদের এই পোস্টে যে চাকরি করবে তার অবস্থান হবে মানে তার যে পোস্টিং হবে সেখানে হবে টঙ্গী গাজীপুরে। তারপর রয়েছে বাইন্ডার হেল্পার, এই পদে রয়েছে 1 জন এবং এই পদে বেতন রয়েছে 8,500 থেকে 20,570 টাকা। সেক্ষেত্রে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সিম্পল, ম্যানুয়াল, মেকানিক্যাল, বাউন্ডারি এই সব অভিজ্ঞতা থাকতে হবে, আপনাকে দেখে নেবেন। আর পোস্টাল প্রিন্টিং প্রেস টঙ্গী গাজীপুর, এখানেও আপনার পোস্টিং হবে ঢাকা নারায়ণগঞ্জ। এই এলাকায় দেখেন এই এলাকাগুলোর লোকজন এই পদে আবেদন করতে পারবে। তার হচ্ছে ইঙ্কম্যান মানে হচ্ছে কালি বা দত কলম যেটাকে বলে আমরা ইঙ্ক, আমরা অনেক সময় এটা আমিও একটু কনফিউজ যে সেটা কোন পদ। 8,500 থেকে 20,570 টাকা তার বেতন হবে। এই পদে 2 জন লোক নেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ক্লিনিং, ওয়েলিং, লুব্রিকেন্ট এসব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে প্যাকার, রয়েছে 8,500 থেকে 20,570 টাকা বেতন। অভিজ্ঞতা আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্যের অধিকার হতে হবে প্যাকারের, যে প্যাকিং কাজ করবে, প্যাকেজ জাত করবে। পোর্টার রয়েছে, তার বেতন 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্যের অধিকার হতে হবে। আর যে বিষয়গুলো দেখছেন যে পোস্টিং কোথায় হবে, কোন কোন জেলা আবেদন করতে হবে। তারপর আছে অফিস সহায়ক 16 জন, স্বীকৃত বোর্ডের মাধ্যমিক পাস, ডাক অধিদপ্তর ঢাকা ও পোস্টাল প্রিন্টিং অফিস টঙ্গী গাজীপুর। এই পদে কিন্তু 16 জন নেবে। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী 8,250 থেকে 20,110 টাকা। কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সুস্বাস্থ্য অধিকার হতে হবে। পোস্টাল প্রিন্টিং প্রেস টঙ্গী। পরিচ্ছন্নতা কর্মী সুইপার লাগবে 2 জন, তাদের বেতন 8,250 থেকে 20,010। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মোট পদের 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে। আচ্ছা, এখানে যারা সুইপার পদে আবেদন তারা হরিজনদের থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে তাদের সাধারণ প্রার্থী পূরণ করা হবে। এটাও কিন্তু দেখে নেবেন। ঢাকা অধিদপ্তর এবং টঙ্গীতে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী ক্লিনার, অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঢাকা অধিদপ্তর। এই ছিল পদগুলোর নাম। এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আর বাকি যে বিষয়গুলো রয়েছে এইগুলো করতে গেলে ভিডিও হয়তো বা 30 মিনিট বা 40 মিনিট, যেটা আপনাদের জন্য অনেক কষ্টসাধ্য। আপনার একটু কষ্ট করে এই যে বিষয়গুলো রয়েছে দেখবেন যে আপনার বয়স কত হবে, 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে কিছু শিথিলতা রয়েছে। চাকরি প্রার্থীকে অবশ্যই আবেদন করতে হবে। ফি বাবদ রয়েছে মানে 23 থেকে 30 পর্যন্ত ফি রয়েছে অনলি 56 টাকা এবং বাকি যারা আবেদন করবেন তাদের 112 টাকা। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে dgppoteletalk.com এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে আপনার যে SMS করতে হবে, পরীক্ষার ফি, তারপর ছবি সব কিন্তু এখানে ডিটেলস রয়েছে। আমি ডেসক্রিপশনে কিন্তু PDF ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনাকে। এই ওয়েবসাইট অ্যাড্রেসে গেলে হবে। এই যে সব নিয়মকানুনগুলো রয়েছে। আর আপনারা যদি চান যে নিয়মকানুনগুলো দেখানোর জন্য, তাহলে আমি আরও একটা ভিডিও বানাবো যে কোনভাবে আপনি আবেদন করবেন, আমি একদম সহজভাবে বলে দেবো। সেক্ষেত্রে আপনাদের জন্য আরও ভালো হবে। তাই আপনি যদি চান যে নিয়মকানুনগুলো দিয়ে দিন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেন আমি আপনাকে
সব নিয়মকানুন নিয়ে আর একটা ভিডিও বানাই। তাই দেখেন, আর লাস্ট একটু দেখিয়ে দিই, এই যে আপনাকে সব পদ্ধতির প্রবেশপত্রের প্রাপ্তি সব অ্যাড্রেসগুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, আপনারা একটু পুরো সম্পূর্ণটা দেখে নেবেন। আর হ্যাঁ, কাগজপাতির জন্য এইসব পদে আবেদন করার জন্য কোনো বাইরের মানুষের টাকা দেওয়ার কোনো প্রয়োজন আপনি নিজেও করতে পারেন, এবং কোনো ধরনের প্রতারণা থেকে বিরত থাকবেন এবং কোনো অসৎ কাজ থেকে। আর ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি এত কষ্ট করে দেখার জন্য। আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করবেন, এবং সবচেয়ে বড় কথা আপনি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি প্রেস করে রাখবেন, পরবর্তী কোনো জব নিউজ আসলে যেন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সকলকে।